হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ইন্ডাকশন মোটরের আমার স্লিপ, তারপরে হচ্ছে আমার টর্ক ইকুয়েশন, তারপরে ইএমএফ টিএমএফ এগুলো রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে, বেসিক কনসেপ্টগুলো এই প্রবলেমটা সলভ করার জন্য। তো দেখুন, এখানকার কোশ্চেনটা আমাদের সবকিছু দেয়া আছে আমাদের রোটরের ইয়েতে, এটা একটু অন্যরকম কোশ্চেন। ঠিক আছে, তো একটু কেয়ারফুলি আপনারা প্রবলেমটা দেখুন আমি কিভাবে এই প্রবলেমটা অ্যানালাইসিস করি। তো এখানে প্রথমত আমাদের ভোল্টেজ টোল্টেজ কোনো কিছুই দেওয়া নাই, শুধুমাত্র দেয়া আছে আমাদের ওহমিক ভ্যালু। দেখুন, আপনারা এটা দেখলেই বুঝবেন। এবং তারপরে কিন্তু আমাদের চাইছে হলো পিএফ। পিএফ বলতে আমাদের পাওয়ার ফ্যাক্টর অফ দি মোটর অ্যাট স্টার্টিং কন্ডিশনে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কত, এটা একটা চাইছে। তারপরে আবার চাইছে পাওয়ার ফ্যাক্টর এট এ স্লিপ অফ 4%। অর্থাৎ এই দুটো কোশ্চেন, 1 আর 2 নাম্বার কোশ্চেন আমাদের করতে হবে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, এবং তার জন্য শুধুমাত্র দেয়া আছে আমাদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স ইয়ারটা, রিঅ্যাকট্যান্স। এখানে রিঅ্যাকট্যান্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি কয়েল টাইপ, যেটা হচ্ছে ইন্ডাকট্যান্স ইন্ডাকশন মোটরে। তো সেই ইয়াটা আমাদের বের করতে হবে এই দুটো ভ্যালুকে কাজে লাগিয়ে। তাহলে আমরা কোন বেসিক কনসেপ্টটা কাজে লাগাবো? দেখুন, আমরা যে সিম্পল এসি সার্কিটে আমরা তো রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স থেকেও আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, পারি না? সেই কাজটাই আমরা বেসিক্যালি এখানে করব। অর্থাৎ আমরা যদি জাস্ট ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, যেখানে আমাদের রিয়াল পার্ট বরাবর, অর্থাৎ এই যে এইটা বরাবর, এটা বরাবর থাকবে হচ্ছে আমাদের রেজিস্টিভ ভ্যালু, যেটা হচ্ছে 0.015 এক নম্বরের জন্য। আর দুই স্টার্টিং কন্ডিশনে আমি কিন্তু আগের অনেক ভিডিওতেই আমি বলেছি, যেগুলোতে স্টার্টিং কন্ডিশনে কিন্তু স্লিপের ভ্যালু হয় হচ্ছে 1। তো আমরা জানি ইন্ডাকশন মোটরের ইয়াটা হচ্ছে বেসিক ফর্মুলা হচ্ছে এস ইন্টু এক্স টু। তার মানে এস হচ্ছে 1 ইন্টু এক্স টু। দ্যাট মিনস স্টার্টিং কন্ডিশনে এটার ভ্যালু হচ্ছে 0.0909ই থাকবে। তাহলে এখন দেখুন তো, পাওয়ার ফ্যাক্টর বের করা আর কোনো পেইন? এই যে এই অ্যাঙ্গেলটাই তো আমার পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল থিটা। তো পাওয়ার ফ্যাক্টর এক্ষেত্রে 1 নাম্বারের জন্য বেসিক্যালি আমার হবে পাওয়ার ফ্যাক্টরটা হবে cos থিটা, তাই না? বাট আমার জানা আছে এক্ষেত্রে হচ্ছে লম্ব আর ভূমি। তাহলে থিটাটা হবে হচ্ছে আমাদের ট্যান ইনভার্সে। ট্যান ইনভার্স cos ট্যান ইনভার্স একবারে আমি করে দিলাম আমাদের লম্ব বাই ভূমি। তাহলে 0.09 দিচ্ছে, তাই না? 0.09 ডিভাইডেড বাই 0.015 হয়ে গেল। তাহলে এটাকে আমরা একটু হিসাব করে ফেলবো ক্যালকুলেটারের মাধ্যমে। cos tan ইনভার্স 0.09 ডিভাইডেড বাই 0.015, তাহলে 0.164 আসতেছে। ঠিক আছে, অনেক লো পাওয়ার ফ্যাক্টর। ওকে, আমি একবার রেজাল্টটা চেক করে নিচ্ছি। 34.47, 0.164 দেওয়া আমার কত আসছে? 0.164 আসছে। বাট বইতে কিন্তু উল্লেখ করা নাই এটা ল্যাগিং নাকি লিডিং। আমি বলবো এটা অনেক বড় একটা মিস্টেক, কারণ পাওয়ার ফ্যাক্টর বের করা আপনারা এসি সার্কিট থেকেই জানেন যে এখানে কিন্তু ল্যাগিং লিডিং উল্লেখ করতে হয়। তো এটা তো আমার ইন্ডাকটিভ কয়েল, তার মানে এটা অবশ্যই ইন্ডাকশন মোটর মানেই আমাদের ইন্ডাকটিভ কয়েল, মানে আমরা জানি ইন্ডাকটিভ কয়েলে আমাদের ইয়েটা ল্যাগ করে, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করে। তো আমি দিয়ে দিলাম সেফলি। এবার হচ্ছে আমাদের 2 নাম্বার। 2 নাম্বারটাও নিশ্চয়ই আপনারা পারবেন, ইজি। জাস্ট স্লিপটা এখানে দিয়েই দিছে। দ্যাট মিনস আবারও পাওয়ার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল করলে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্সের ভ্যালু যা ছিল তাই আছে 0.015, জাস্ট এটা হয়ে যাবে এস ইন্টু, তাহলে এসটা কত দিচ্ছে? 4%, মানে 0.04 ইন্টু 0.09। 0.04 ইন্টু 0.09, তাহলে cos tan ইনভার্স 0.04 ইন্টু 0.09 ডিভাইডেড বাই আমার 0.015। ঠিক আছে, তাহলে এখান থেকে হিসাব করলে এটা কত আছে দেখি। cos tan ইনভার্স উপরে 0.04 ইন্টু 0.09 ডিভাইডেড বাই 0.015।
0.972, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরটা এই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে 0.972, ওদের আসছে 0.974, ওকে রেজাল্ট বই এইটুকু ভেরিয়েশন হয়ই 0.972, আমরা অ্যাকুরেট ভ্যালুই নিচ্ছি, পুরোপুরি 100% অ্যাকুরেট ভ্যালু আমরা নিচ্ছি, তো সমস্যা নাই কোনো। তাহলে এত ল্যাগ। এবার আমি 3 নাম্বার কোশ্চেনটা দেখবো। 3 নাম্বার কোশ্চেনে দেখুন কি বলছে। এবার আমার নাম্বার অফ পোলের কথা বলেছে, 4 পোল, দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, স্ট্যান্ড স্টিল ইএমএফ পার রোটর ফেজ ইজ 110 ভোল্ট। এই কোশ্চেনটা বেশ ট্রিকি আছে, আপনারা টর্ক ইকুয়েশন ইউজ করে কিন্তু এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এখানে ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা করে এই ক্যালকুলেশনটা করতে হবে। ফাইন্ড আউট দি ফুল লোড টর্ক, টেক ফুল লোড স্লিপ অ্যাট 4%, ওকে। তো এই ডাটাগুলোই এনাফ আমাদের মোটামুটি ক্যালকুলেশন করার জন্য। তো দেখুন আমরা যে কাজটা করব এখানে, ইএমএফ, আচ্ছা, পার রোটর ফেজ ভোল্টেজটা কিন্তু আমাদের দেয়াই আছে 110 ভোল্ট, ঠিক আছে, বাট এটা স্ট্যান্ড স্টিল। তাহলে মেইন ভোল্টেজটা আমার কত হবে, ইটু ভোল্টেজটা আমাদের কত হবে, রোটর ভোল্টেজ আমরা জানি এটার সাথে এই যে 110 ভোল্ট, এটা তো ফেজ ভোল্টেজই দেওয়া আছে, তাহলে কোনো টেনশন নাই। তাহলে এটার সাথে জাস্ট স্লিপটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো স্লিপ বলছে 4%, এগুলো তো আপনার আগে থেকেই দেখে আসতেছেন, তাই না। রোটর সাইডে আমাদের স্লিপটা কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। আর স্টেটর টু রোটর আবার টার্নস রেশিও দিয়ে না, কারণ রোটর ভোল্টেজই তো আপনার দিয়ে দিচ্ছে, এটা তো আর স্টেটর ভোল্টেজ আপনার দেয়নি। তো এগুলো কিন্তু একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করবেন আপনারা, আগের ম্যাথগুলো তো আমি বলেছি। তো এটা আমার আসতেছে 4.4 ভোল্ট, ওকে। আর দেখুন আমার অন্য কোনো ক্লু, এটা পার ফেজ ভোল্টেজ পাইলাম। আমরা যে কাজটা করব, আমাদের স্লিপ যেহেতু জানা আছে, ফাইন্ড আউট দি ফুল লোড টর্ক, ফুল লোড তাহলে পাওয়ার লাগবে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের রোটর সাইডের যে জেড, এটা যদি হিসাব করি তাহলে আমি রোটর সাইডে কারেন্টটা আমি পেয়ে যাব। তাহলে সেটা কি করা যায় না, দেখুন তো। এখানে তো আমরা রুট ওভার অফ কি r2 স্কোয়ার প্লাস এস ইন্টু x2 স্কোয়ার এটা ইউজ করতে পারি। এখন আপনি আমাকে বলতে পারেন যে r2 প্লাস জে x2 কেন ইউজ করলেন না। তা আমরা তো এইভাবেই ক্যালকুলেশন, আগের ক্যালকুলেশন কোনোটাই করি নাই, আমরা এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড ভ্যালুটা কেয়ার করতেছি। তো r2 প্লাস জে এক্স টু, এটার ম্যাগনিটিউড জে ইন্টু এস এক্স টু অ্যাকচুয়ালি। তো জে এক্স টু এটার আপনি ম্যাগনিটিউড ভ্যালুটা কত হয়, রুট ওভার অফ রিয়াল পার্টের উপর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার। তো এটা সেফলি আপনি r2 স্কোয়ার প্লাস এস এক্স টু এর উপর হোল স্কোয়ার দিয়ে, আপনি যেহেতু ম্যাগনিটিউড ভ্যালু নিয়ে কেয়ার, আপনার ফেস ভ্যালুটা আপনার কিন্তু কেয়ার নাই, সেই কারণে আপনি এভাবেই জাস্ট ক্যালকুলেশন করে দিবেন। তাই রুট ওভার r2 স্কোয়ার, r2 কত, 0.015 এর উপর স্কোয়ার প্লাস এস কত, স্লিপ ধরতে বলছে 4%, তাহলে 0.04 ইন্টু কত, রিয়াক্টেন্স কত 0.09 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 0.015 এর উপর স্কোয়ার প্লাস 0.04 ইন্টু 0.09 এর উপর স্কোয়ার, যে রেজাল্টটা পাইলাম সেটাকে রুট করে দিব। তাহলে 0.0154 ওহম আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা পার ফেজ কারেন্টটা আমরা পেয়ে যাব রোটরে, ঠিক আছে। তো সেই কারেন্টটা আমাদের লাগবে আমাদের কপার লস হিসাব করার জন্য, ঠিক আছে। হয়ে গেছে আমাদের প্রবলেম সলভ, ঠিক আছে। তাহলে I2 ইজ ইকুয়াল টু সিম্পলি আমাদের E2 ডিভাইডেড বাই Z2, যেটা আমার থেকে ভালো হয়তো বা আপনারাই জানেন, ওহমস ল। তাহলে E2 বাই Z2 যদি আমরা হিসাব করে দিই, জাস্ট 4.4 ভাগ অ্যান্সার করে দিলাম, তাহলে আমাদের 285 এটা কিন্তু পার ফেজ কারেন্ট 285.23234 কত আসছে, 286 দিচ্ছে, ওকে। 285.234, এই যে এইগুলোর কারণে ফেজার বইতে ভেরিয়েশন হয়, আসছে 285.234, তারা দিয়ে দিচ্ছে 286, আবার পরে 286 ধরে ক্যালকুলেশন করতেছে, যার কারণে রেজাল্টের এতটুকু ভেরিয়েশন আমাদের হয়। তো দেখুন আমরা এখান থেকে হিসাব করবো, আমি অ্যাবসলিউটটাই নিব, আমি সবসময় এটাই নেই এবং এটাই স্ট্যান্ডার্ড। তো এখান থেকে দেখুন আমাদের কপার লসটা যদি আমরা হিসাব করি, তো কোথাও কিন্তু বলে নাই এটা অ্যাকচুয়ালি আমাদের কি রোটর কপার লস 3 ফেজ, বাট আমরা জাস্ট এই পার ফেজটা দেখেই আমরা বুঝে নিলাম অ্যাকচুয়ালি এটা 3 ফেজেই দেওয়া, পার রোটর ফেজ এই কথাটা যেহেতু বলছে, ঠিক আছে। সিঙ্গেল ফেজ মোটরে কি কোথাও দেখছেন যে এরকম পার ফেজ বলা থাকে, আপনারাই বলুন, ঠিক
ঠিক আছে, কোথাও কিন্তু এখানে বলে নাই 3 ফেজ। সো আমার এখানে রোটর কপার লসটা কত হবে, 3 ইন্টু, যেহেতু ফেজে আমরা সব পাইছি, 3 ইন্টু I2 স্কোয়ার, এটা ফেজ কারেন্ট, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে 285.234 এর উপর স্কোয়ার ইন্টু R2, 3I2 স্কোয়ার R2, তাহলে R2 কত, R2 হচ্ছে 0.015। তো দেখুন 285.234 তার উপর স্কোয়ার ইন্টু 3 ইন্টু 0.015, 3661.11, অনেক বড় ভ্যালু, হোয়াট এভার, তার মানে ইয়ার ভ্যালু আরো অনেক বেশি আসবে, 3661.1195 এত ওয়াট। তো এইটা যেহেতু আমাদের এটা আসলো, এখন আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমার পি আউটপুটটা বের করব। এখানে অ্যাকচুয়ালি পি ডেভেলপটাই পি আউটপুট হবে, কেননা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস আমাদের দেয়া নাই। ঠিক আছে, তো আমাদের ওই ইকুয়েশনটা কি ছিল, আমাদের পি আরসিএল এর সাথে পাওয়ার ফ্লো ইকুয়েশন যেটা ছিল পিএমটা এখানে আউটপুট টর্ক হিসেবে আমার কাজ করবে। আউটপুট পাওয়ার অ্যাকচুয়ালি এক্ষেত্রে ইকুয়াল টু আমাদের হচ্ছে এস ডিভাইডেড বাই 1 মাইনাস এস। তাহলে পি আর সি এল এর ভ্যালু তো এই যে মাত্রই পাইলাম 3661 এত, এটা বসিয়ে দিলাম 1195, পিএমটা আমরা বের করব, আর এস হচ্ছে আমাদের কত 4% মানে 0.04, নিচে 1 মাইনাস 0.04, তাহলে পিএম এর ভ্যালু দেখুন এখান থেকে আমরা ওয়াটের ভ্যালুটা পেয়ে যাব। তাইলে যে ভ্যালুটা পাইছি এর সাথে 1 মাইনাস 0.04 মাল্টিপ্লাই করব, তারপরে ভাগ দিয়ে দেবো 0.04 দ্বারা, তাহলে আমাদের 87,863, এটাই পিএম, এটাই আমাদের পি আউটপুট। যেহেতু ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস আমাদের দেয়া নাই, তো এটাকে পি আউটপুট হিসেবে ধরতে হবে। তাহলে 868 আসতেছে এত ওয়াট। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের টর্ক বের করা, আমাদের চাইছে কিন্তু ফুল লোড টর্কটা। তো এখান থেকে আমি পিএম ইজ ইকুয়াল টু আমাদের আসে কত, পিএম ডিভাইডেড বাই ওমেগা আর, তাই না? ওমেগা এই ক্ষেত্রে কিন্তু আর হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, এটাই কিন্তু মেইন। তাহলে এখান থেকে আমাদের ওমেগা আরও জানা নাই, তো ওমেগা আরটা আমরা বের করে নিই। আমরা এনএসসি এনএসসি তো বের করি নাই এখনো। এনএস ইজ ইকুয়াল টু 120 এফ বাই পি, 120 ইন্টু এফ হচ্ছে কয়টা পোল, সরি ফ্রিকোয়েন্সি কত 50, মানে 120 ইন্টু 50 মানে হচ্ছে 6000 ডিভাইডেড বাই 4 পোল দিচ্ছে, দেখুন পোল 64 বলছে, তাহলে 1500 আরপিএম। তাহলে এখান থেকে আমাদের এনএস এস ইজ ইকুয়াল টু, মানে স্লিপ যেহেতু জানা, তাহলে স্লিপ হচ্ছে আমাদের 0.04 ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর, মানে হচ্ছে 1500, সরি আমার ইলেকট্রিসিটি ইন্টারাপ্ট করছে, হয়তোবা ক্যামেরা এখনই চলে যাবে, সমস্যা নাই, আপনারা জাস্ট এই স্লাইডের দিকে মনোযোগ রাখুন। এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস মানে 1500, মার্কিং করে দিই, এখান থেকে আমরা এনআর এর ভ্যালুটা পেয়ে যাব। তো দেখুন আমাদের 1500 ইন্টু 0.04, দেন 1500 থেকে এটা মাইনাস 1440 আসতেছে এনআর এর ভ্যালু। এনআর এর ভ্যালুটা আমার আসতেছে 1440 আরপিএম। তাহলে এখন এখন এটাকে জাস্ট আমরা আমাদের উপরে ইউটিলাইজ করতে হবে। ক্যামেরা চলে গেছে, ওকে, 1440 আরপিএম। তাহলে এখন দেখুন পিএম এর ভ্যালু আমার জানা 8700, সরি 87,863.868 ডিভাইডেড বাই ওমেগা আর। ওমেগা আরটা হচ্ছে অবশ্যই আমাদের আরপিএম এ আছে, এটা হচ্ছে রিভলিউশন পার মিনিট, এটা থেকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, মানে আপনারা জানেন 2π/60 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 2π/60 ইন্টু 1440 দিলাম, দেন আমি এটাকে আরেকবার জাস্ট হিসাব করতে হবে, 1440 ইন্টু 2π ডিভাইডেড বাই 60
আর হচ্ছে 87,863.868 ডিভাইডেড বাই অ্যান্সার 582 এত 581 দেওয়া, ঠিক আছে। ছেড়ে যার বইতে তো ভেরিয়েশন হবেই। 582.685 এত নিউটন মিটার। হয়ে গেল আমাদের আজকের প্রবলেমের সলিউশন। বিশাল একটা প্রবলেম ছিল, ইউনিভার্সিটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।